নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসে বড় ধাক্কা। কাছাড় জেলার বদরপুর মাসিমপুর জিপিতে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন শতাধিক সংখ্যালঘু মানুষ। শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড রাজদীপ রায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় জিপি সভাপতি আবুল হোসেন ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ড রাজদীপ রায় বলেন, বর্তমান সময়ে বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতিতে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস অরুণোদয় সহ বিভিন্ন সরকারি প্রকল্পে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমানভাবে সুবিধা পাচ্ছেন। তিনি আরও দাবি করেন, আগের মতো দালালি প্রথা এখন আর নেই, সরকারি সুবিধা সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। এদিন তিনি বদরপুর মাসিমপুর এলাকার বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে আশ্বাস দেন, নির্বাচনে জয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর সমাধান করা হবে। সভায় ড রাজদীপ রায়কে উষ্ণ সংবর্ধনা জানান দলীয় কর্মী সমর্থকরা। এদিকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন তৈর উদ্দিন, আব্দুল হেকিম বড়লহইয়া, মিজাজুর রহমান লস্কর, নূর আহমেদ লস্কর, শরীফ উদ্দিন, শায়না বেগম লস্কর, নেওয়াজ উদ্দিন বড়ভূইয়া প্রমুখ। বরখলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন। ওই জিপি এটা 85% মাইনরিটি বহুল জিপি। বিগত কিছুদিন আগে, আজকে তো এক দুইটা ইলেকশন আগে, ওইগুলা জিপিতে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা ভোট দিতে পারছি না বা দেওয়াতেও পারছি না আমরা। কিন্তু আজকের দিনে আমার এই সভায় উপস্থিতি এবং মানুষের সহযোগিতা দেখে আমার খুবই আনন্দিত। আমরা দেখেছি বিগত দিনে ওইসব এলাকা কিন্তু কংগ্রেস গভর্নমেন্টের এটা ভোট ব্যাংক ছিল, ওরা কিন্তু আসছেও না, দূর থেকে ওদের ভোট হিসাব করে আমাদেরকে ভোট নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের কোনো উন্নয়ন হয় নাই। কিন্তু বিগত দুইটা টার্ম যে আমি এখান থেকে আপনারা আমাকে এমপি নির্বাচিত করার পর থেকে আপনারা কিন্তু ভারতীয় জনতা পার্টির যে ফল সুফল যেটা এটা আপনারা ধীরে ধীরে উপভোগ করতে পারছেন। আজকে বদরপুর মাসিমপুর জিপিতে আমরা বিজেপির ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক সভা করতে এসেছি। সবার কাজ শেষ হয়েছে, কারণ আসামে নির্বাচন আসছে। ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসাবে আমি শিলচর 118 নম্বর বিধানসভা চক্রে আজকে এই জায়গাতে আমরা নির্বাচন মিটিং করেছি। ওই পারে বালিঘাট আর এই পারে মাসিমপুর পার্ট 1 মধ্যে আমরা নদী ভাঙ্গন, বরাক নদীর ভাঙ্গনের যে চিত্র, ভয়াবহ চিত্র, এটা দেখে যাচ্ছি। আর আমরা আশা করছি যে আগামী দিনে এইখানে কিছু একটা রিটেনিং সয়েল কনজারভেশন রিটেনিং কিছু একটা করা যায় সরকারের কোনো স্কিম এনে, যাতে এইখানে যে লোকরা থাকেন তাদের যাতে বাড়িঘর যাতে ধসে না যায় নদীর গর্ভে, সেই কোনো একটা স্কিম নেওয়ার জন্য আমরা চিন্তা করে চেষ্টা করে তাড়াতাড়ি করার ব্যবস্থা। আমার লড়াই তো দেখছি না কারোর সাথে হচ্ছে করে, কারণ কংগ্রেসকে মাঠে ময়দানে দেখা যাচ্ছে না, মিটিং টিটিংয়ে নেই। কংগ্রেসের প্রার্থী শুনেছি ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন। তো আমার মনে হচ্ছে না ভারতীয় জনতা পার্টি অলমোস্ট শিলচরে এখন লোক কথা বলছে যে এটা তো ডান ডিল হয়ে গেছে, ইলেকশন হয়ে গেছে। ইভেন্ট অ্যাসোসিয়েশনের যে ভদ্রলোক আছে উনি আমার ব্যক্তিগত কোনো কাজ কোনো দিন করেননি। উনি রাজনীতির ক্ষেত্রে যা কাজ করেছেন এবং সরকারি সংস্থা আছে ইন্ডিয়া ফাউন্ডেশনের কাজ করেছেন, যে টাকা আমি ওনাকে দিয়ে দিয়েছি, যে বিল উনি দিয়েছেন একদম পুরো 100% বিল ওনাকে মিটিয়ে দেওয়া হয়েছে। ওনার কিছু রাজনীতিক চক্রান্ত ইলেকশনের সময় 2022-এর ঘটনা, আজকে 2026, হঠাৎ 4 বছর পরে বকেয়া টাকা রয়ে গেছে বিলের, এটা কেন ওনার মনে পড়লো আমি বুঝতে পারলাম না। আর ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ব্যক্তিগত সম্পর্কে, আমি ভালো করে সেরকম করে ওনার সঙ্গে কোনো দিন কোনো ব্যক্তিগত কাজে জড়িত হয়নি। না আমার বাড়িতে উনি গিয়ে কোনো দিন প্যান্ডেল লাগিয়েছেন, না আমার বাড়িতে উনি দিন কোথাও কোনো কিছুর সাপ্লাই দিয়েছেন। তো আমার ব্যক্তিগত টাকার তো কোনো প্রশ্নই উঠে না, এবং আমি এটাকে রাজনৈতিক চক্রান্ত হিসাবে আমি বিশ্বাস করি। এবং আপনারা দেখেছেন যে ভদ্রলোক সেই দাবি জানিয়েছিল, সেই দাবির থেকে উইথড্র করে এসেছে তার কিছুদিন পরে।